আপনার যদি ম্যাথ নিয়ে ট্রমা যদি থাকে কিংবা আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে যে আপনি আপনার ডিজায়ার জবটা ক্র্যাক করতে পারছেন না জাস্ট কয়েকটা এমসিকিউ এর জন্য এবং এইখানে আপনার ম্যাথ হইতে পারে আপনার জন্য খুবই ভাইটাল একটা সাবজেক্ট যেখানে আপনি খুব কম এফোর্ট দিয়েই খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারেন। তো সেজন্য বর্তমান চাকরির জন্য বর্তমানে ভালো যদি আপনি আপনার ডিজায়ার জব যদি আপনি যদি পেতে যদি চান তাহলে গণিত আপনার জন্য মাস্ট। সো তার জন্য আমরা এক্সাম ম্যাথ বুস্টার থেকে আহ, বিভিন্ন ম্যাথ রিলেটেড সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনার এই জার্নিটা আরো বেশি সহজ হয় আরো বেশি স্মুথ হয়, যাতে করে আপনি খুব সহজে নিজেকে চাকরি পরীক্ষার সাথে অ্যালাইন করতে পারেন। আপনি স্কেটার না ঘুরে আপনি খুব সহজেই একটা রোডম্যাপ দিয়ে আপনি আপনার জার্নিটাকে আরো বেশি প্রাণবন্ত করতে পারবেন, আরো বেশি ইফেক্ট করতে পারবেন এবং সেই সাথে আপনি আপনার গোলের সাথে পুরো ফোকাসড থাকবেন। তো তার জন্যই আমরা আপনার জন্য সবসময় প্রস্তুত। তো আজকের এই স্লাইডে আমরা কয়েকটা স্পেসিফিক জিনিসগুলো দেখব, যেখানে আমাদের থাকবে আহ, আমাদের এখানে আমরা রাখার চেষ্টা করেছি যে আমাদের গণিত কেন জরুরি, আমরা কেন গণিতে আমাদের ট্রমাটা থাকে। সবারই দেখা যায় যে বাংলাদেশের 70 থেকে 80% স্টুডেন্টের ম্যাথমেটিক্সে একটা ট্রমা থাকে, একটা একটা হিউজ হিউজ অ্যামাউন্ট অফ ফেয়ার থাকে যেটা তারা ওভারকাম করতে পারে না। তো তার জন্যই আমাদের এই ডেডিকেশন। আর আমরা এখানে কিছু টপিক নিয়ে আলোচনা করব যেভাবে করলে আপনি খুব সহজেই গণিতে ভালো করতে পারবেন। সেজন্য সেটারও আমাদের একটা চেষ্টা থাকবে আর কি। তো বাংলাদেশে আমরা যদি একটু চিন্তা করি যে সবচেয়ে টপ যদি জব রিসেন্ট টাইমে হচ্ছে বিসিএস কিংবা ব্যাংক কিংবা গভর্নমেন্ট 9 গ্রেডের যেসব জব আছে বা 10th গ্রেডের যেসব জব আছে বা বা এনটিআরসি এর যে এক্সামের যে এক্সামগুলো যেগুলো আছে এগুলা বা দুদকের পরীক্ষা এডি বা বিভিন্ন রকমের এডি যেগুলো পরীক্ষা পরীক্ষা আছে, তো এগুলোর জন্য ম্যাথ কিন্তু খুবই ভাইটাল। তো আমরা যদি চিন্তা করি ব্যাংকে আমাদের প্রায় 25 মার্কের মতো ম্যাথস থাকে প্রিলিমসে। তারপরে হচ্ছে আমার রিটেনেও ওরকম, রিটেনেও প্রায় 20, 25, 30 এরকম এরকম অন অন অ্যাভারেজ এরকম একটা মার্ক থাকে সব সময়। আর বিসিএস এর কথা আমরা নাই বললাম, এখানে তো পুরা মেন্টাল এবিলিটি আর ম্যাথ মিলে আমার 30 মার্কের মতোই আমাদের থাকে আর কি। আর অন্যান্য পরীক্ষায় অন অন অ্যাভারেজ আমি যদি বলি তাহলে মিনিমাম 20টা বা 10টা বা 15টা ম্যাথ থাকবেই। তো আমাদের এই জন্য আমাদের ম্যাথ করাটা খুবই খুবই এসেনশিয়াল, খুবই দরকার আমাদের এই আম, আমরা যদি আমাদের রিসেন্ট টাইমে আমরা যদি আমাদের জব যদি সিকিউর যদি করতে যদি চাই তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু দরকার হবে। তো এবার হচ্ছে আমাদের গণিত যদি আমরা যদি ভালো যদি করতে পারি তাহলে পরীক্ষাতে আমাদের মেরিট পজিশন অনেক বেশি, আমরা অন্যদের থেকে আমরা এগিয়ে থাকবো। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স যদি আমরা যদি করি তাহলে আমাদের লজিক্যাল থিঙ্কিং অনেক বাড়বে, আমাদের মেন্টাল এবিলিটি অনেক বাড়বে, আমাদের প্রবলেম সলভিং স্কিলটা অনেক ডেভেলপ হবে, আমাদের মেন্টালি অনেক শার্প হতে পারবো। সো আমাদের গণিতে ভালো করা ছাড়া বর্তমান সময়ে যেরকম পরিমাণ কম্পিটিটিভ মার্কেট এখন, তো এইখানে আহ, আমাদের আমরা এখানে যদি আমাদের যদি দুর্বলতা যদি থাকে তাহলে লং টার্মে আমরা কিন্তু আহ, আমাদের অনেক সাফার করতে হবে আমাদের যে যার জব আমাদের যে যদি আমরা যদি পেতে যদি চাই। তারপরে হচ্ছে আমি যেটা বললাম যে আমরা যদি হচ্ছে ম্যাথে যদি আমার যদি ম্যাথ যদি স্ট্রং যদি আমার যদি সাইড যদি হয় তাহলে আমার সিলেকশন চান্স 2-3 গুণ আমার বেড়ে যাবে। মানে আমার হাই চান্স যে আমি জবটা সিকিউর করতে পারবো, আমি আমার ডিজায়ার ডেস্টিনিটাকে টাচ করতে পারবো। সো যে আমার ডিজায়ার ডেস্টিনিকে যদি আমি যদি টাচ যদি করতে যদি চাই তাহলে আমার ম্যাথ আমার স্ট্রং একটা জোন তৈরি করতে হবে।
তো হচ্ছে আমাদের সবাই দেখা যায় যে গণিতে অনেক ভয় পায়। কিন্তু কেন ভয় পায়? কারণটা অন অ্যান এভারেজ আমরা যদি বলি এরকম মুখস্থ নির্ভর পড়াশোনা আমাদের প্রাথমিক, মাধ্যমিক, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক। এখানে আমাদের যে এডুকেশন সিস্টেমটা এই সিস্টেমটা মোটা দাগে বলতে গেলে মুখস্থ নির্ভর পড়াশোনা। তারপরে আমাদের বেসিকটা খুবই দুর্বল থাকে। তারপরে আমাদের শিক্ষকরা আমাদেরকে ভয় দেখায় যে ম্যাথ অনেক সহজ, ম্যাথ অনেক সহজ না। তো সেজন্য হচ্ছে আমরা ভয় করি। আর আমরা হচ্ছে যেটা হয় যে আমরা যেহেতু অনেকবার করে ফেল করছি ম্যাথে, তো সেজন্য হচ্ছে ওই মানসিক ট্রমাটা আমাদের ভিতরে থাকে। যেটা আমাদেরকে লং টার্মে খুবই ভোগায়। সো আমরা আমাদের ম্যাথ ফেয়ারটা আমাদের দূর করতে হবে। ম্যাথ ফেয়ারটা দূর করে আমাদের উম খুব ফোকাসড, খুব আ অর্গানাইজড ওয়েতে আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে। তারপরে যে বিষয় হচ্ছে যে আমরা কেন আমরা গণিতে ভয় পাই? আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, আমাদের ফর্মুলা মুখস্থ করে পড়ানো হয়। তারপরে এক্সামের সময় যেটা হয় যে আমাদের টাইম ম্যানেজমেন্টটা খুবই ভাইটাল। একটা ম্যাথ আ পরীক্ষাতে আসলো ওইটা করতে আমার ৫ মিনিট সময় লাগবে যদি করি। তো তাহলে ওই ম্যাথটা আমাকে স্কিপ করতে হবে। এইটা হচ্ছে আমার খুবই এসেনশিয়াল যে আমার ওই ম্যাথটা আমার স্কিপ করতে হবে বা হচ্ছে যে ম্যাথটা বা আমাকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে সো দ্যাট আই ক্যান ইজিলি ডু ইন দ্য এক্সাম সলভ, রাইট? আর আমাদের আমরা যদি ম্যাথ সাধারণত কঠিন হয় না। আমরা যদি ভুল পদ্ধতিতে আমরা যদি ফলো করি তাহলে তো আমাদের সমস্যা হবে। তো আমরা এখানে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সো দ্যাট আপনি হচ্ছে খুব ইজিলি আপনার এই ম্যাথ জার্নিটা এনজয় করতে পারেন। আর খুব ভালো একটা আউটকাম ইজিলি খুব তাড়াতাড়ি আপনি যাতে পেতে পারেন। এবার হচ্ছে আমরা গণিত কিভাবে আমরা এই ট্রমাটা দূর করতে পারবো। তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের খুব ভালো করে আমাদের প্রত্যেকটা কনসেপ্টকে খুব ভালো করে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। তারপরে আমরা কোন একটা ম্যাথ যদি অনেক বড় হয় তাহলে সেটাকে ছোট ধাপে আমরা করতে পারি। ধাপে যদি আমরা করি তাহলে আমাদের এই সমস্যাটা আর থাকবে না। তারপরে আমরা যদি ভুল করি তাহলে আমরা উম ভয় না করে আরো বেশি ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের আরো বেশি সামনের দিকে আমাদের হচ্ছে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যাতে করে ওই ভুলটা আর পরবর্তীতে না হয়। রাইট? তারপরে আমাদের প্রতিদিন অল্প করে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি একদিনে অনেক বেশি প্র্যাকটিস করি তাহলে তো আমাদের হবে না। আমাদের প্রত্যেকদিন কম করে ৫ টা করে ম্যাথ বা ৩ টা ৪ টা করে ম্যাথ যার যেরকম অ্যাবিলিটি তার উপরে বেস করে আমরা যদি প্রতিদিন অল্প করে আমরা হচ্ছে সলিউশন করার চেষ্টা করি তাহলে এখানে এটা আমাদের জন্য ভালো হবে। তো তারপরে আর অন্য যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ম্যাথের মাইন্ডসেটটা পুরা চেঞ্জ করতে হবে। আমরা যদি আমাদের মাইন্ডসেটই যদি আমরা যদি এরকম চিন্তা করতে পারি যে আমাদের ওই ম্যাথটা আমি কমপ্লিট করতে পারবো, তাহলে আমরা দেখা যায় যে 50% সলিউশন করতে পারবো। কিন্তু দেখেই আমার মনে হয় যে আমি ওই ম্যাথটা করতে পারবো না, তাহলে আমার খুব বেশি 100% পসিবিলিটি আছে যে আমি ওই ম্যাথটা করতেই পারবো না। রাইট? সো এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। আর যে বিষয়টা যে আমরা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে গণিতে আমরা ভালো করতে পারি। একটু আগেই আমরা যেটা বললাম যে বেসিক যে বিষয়গুলো আমাদের ভাগ, গুণ, ভগ্নাংশ, বীজগণিত, তারপরে হচ্ছে সহজ যে সমীকরণ, সেই সবগুলো সমীকরণ বিল্ড আপ করা। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তারপরে আমরা ফর্মুলার ব্যবহার কিভাবে করতে হয়। ফর্মুলা মুখস্থ করলে দেখা যায় যে মনে থাকে না। আমরা বিভিন্ন রকমের টেকনিক এপ্লাই করতে পারি। সো দ্যাট আমরা ওইটা অনেকদিন পর্যন্ত লং পিরিয়ড পর্যন্ত আমরা যাতে মনে রাখতে পারি তার জন্য আমাদের একটা চেষ্টা করতে হবে। আর প্রত্যেকদিন আমরা অল্প করে হচ্ছে ম্যাথ আমাদের করতে হবে। তারপরে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে যদি বিসিএস এর পরীক্ষা হয় তাহলে বিসিএস এর রিসেন্ট টাইমের যত এক্সাম দেন অ্যান যত এক্সাম গুলো হইছে সবগুলার প্রশ্ন আমাদের সলভ করতে হবে। প্রাইমারি আমার টার্গেট থাকে তাহলে প্রাইমারিতে যত ম্যাথ আছে সব ম্যাথই আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে খুব সম্ভাবনা আছে যে আমরা একদম পুরো হুবহু এখান থেকে আমরা কিন্তু কমন পাইতে পারি। বা ব্যাংকের পরীক্ষা হয় ঠিক একই সেম। ব্যাংকের ক্ষেত্রে সাধারণত রিসেন্ট ১৫-২০ টা এক্সামের আমি ম্যাথ সলভ করি আমার খুব বেশি পসিবিলিটি আছে যে ওইখান থেকে আমরা মে অনেক ম্যাথ আমরা কমন পাবো। তারপরে হচ্ছে আমাদের
আমাদের ম্যাথ যদি আমরা যদি স্ট্র্যাটেজি, এক্সাম স্ট্র্যাটেজি হইতে হবে আমাদের সময় বাঁচানোর জন্য আমাদের শর্টকাটে কিভাবে আমরা করতে পারি সেটা আমাদের একটা ফোকাস রাখতে হবে। তারপরে আমাদের পরের ফোকাসটা রাখতে হবে যে আমরা আমরা এখান থেকে কি করতে পারি? আমাদের একটা প্রশ্ন আমরা মাত্র ১ মিনিটেই আমরা অ্যা দিতে হবে আরকি। এরকম করে আমাদের মাথায় আমাদের টার্গেট নিয়ে যাইতে হবে। আমার এমসিকিউতে আমি বিভিন্ন রকমের এমসিকিউ টেকনিক আমরা শিখবো আরকি আমাদের এই চ্যানেল থেকে। তো ওইটা আমাদের এপ্লাই করার চেষ্টা করতে হবে। তো এভাবে আমাদের সামনের দিকে আগাইতে হবে। তো গণিতে যদি ভালো হই, তাই না? তাহলে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। চাকরি পাওয়ার সুযোগ আমার বাড়বে। আমার হচ্ছে রাইট? আমার স্কিল আমার বৃদ্ধি পাবে। আমার ম্যাথমেটিক্যাল রিজনিং পাওয়ার অনেক বৃদ্ধি পাবে। তো সো দ্যাট ওইটা দিয়ে আমি আমার লাইফে অনেক বেশি আমি সামনের দিকে আগায় যাইতে পারবো। তো তারপরে আমাদের অভিভাবকদের জন্য একটা বার্তা আছে। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে স্টুডেন্টদেরকে আপনারা ভয় দেখাবেন না বা আ ভুল করা ভুল করাকে স্বাভাবিক ভাবুন, রাইট? মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। ভুল থেকেই শিখবে। আর শিখে সেটা পরবর্তীতে এপ্লাই করবে। তো আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ দিকে চলে আসছি। তো এখানে আমরা যদি বলি যে আমরা আ আ আপনারা যদি আপনাদের গণিতকে যদি সহজ করতে চান, যদি চাকরির প্রস্তুতি যদি খুব গোছানো একটা চাকরির প্রস্তুতি যদি আপনারা চান, যদি আমার যদি আপনারা আপনাদের ম্যাথ ফেয়ার যেটা আছে, এটা যদি আপনারা দূর করতে চান, তাহলে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এক্সাম এক্সাম ম্যাথ বুস্টার এখানে। তারপরে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন। আপনাদের জন্য শুভকামনা। আপনাদের এই ম্যাথ জার্নি অনেক ভালো হোক, এইটাই আমাদের প্রত্যাশা। শুভকামনা সকলের জন্য। ধন্যবাদ।